বঙ্গোপসাগরে মাছ শিকার করে ট্রলার সহ তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজারের ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোরশেদ। মোরশেদ, জানাবেন ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে কিনা? স্বামী গভীর সমুদ্রগামী ট্রলার যখন ফিশারি ঘাটে মাছ নিয়ে ভিড়ে তখন মৎস্য ব্যবসায়ীদের মাঝে খুশির আমেজ বিরাজ করে। আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি একে একে ট্রলার ফিশারি ঘাটে ভিড়ছে এবং সমুদ্রগামী ট্রলার থেকে মাছ নামানো হচ্ছে। সেক্ষেত্রে মাছ ব্যবসায়ী, মৎস্য আড়তদার এবং জেলেরা কর্মব্যস্ত সময় পার করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে বিশাল একটি কর্মযোগ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে। দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবারও মাছ ধরতে সমুদ্রে যাচ্ছে এবং 11 জুন থেকে জেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল এবং গেল 6 দিন পর কক্সবাজার ফিশারি ঘাটে একে একে ট্রলার ফিরছে এবং মাছ নামানো হচ্ছে। আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি কক্সবাজার ফিশারি ঘাটে ইলিশ সহ সামুদ্রিক নানা প্রজাতির মাছ। সেক্ষেত্রে লক্ষ্য করতে পেরেছি জেলেরা এবং এখানকার যারা শ্রমিক আছেন তারা একেবারে ব্যস্ত সময় পার করছে। যদিও বা জেলেদের মাঝে কিছুটা শঙ্কা বিরাজ করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কক্সবাজার শহরের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে এবং গতকালও বৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে যেহেতু এখন বর্ষা মৌসুম, সেহেতু সমুদ্রে বৃষ্টি হলে জেলেদের মধ্যে কিছুটা শঙ্কা ও ভয়ভীতি কাজ করে। আবারও কখন সিগন্যাল উঠে সেক্ষেত্রে জেলেরা বলছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, জেলেরা বলছেন তারা দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা শেষে নানা স্বপ্ন নিয়ে সমুদ্রে গেছে। সেক্ষেত্রে তারা তাদের প্রত্যাশা ইলিশ সহ সামুদ্রিক মাছ নিয়ে প্রতিদিনই ফিশারি ঘাটে ফিরবে। আমরা এখানকার জেলেদের সাথে কথা বলেছি এবং যে ট্রলার মালিক আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে একটি ট্রলার সমুদ্রে যেতে প্রায় কোটি টাকার চালান নিয়ে তারা সমুদ্রে যায়। সেক্ষেত্রে তারা যদি প্রত্যাশিত মাছ না পায় তাদের মাঝে হতাশা বিরাজ করে। সাবিয়া ছিল কক্সবাজার ফিশারি ঘাট থেকে সর্বশেষ।